2023-এর এটাই শেষ ভিডিও। আর 2023 তো সবারই কেটে গেল, ভালো মন্দে সুখে দুঃখে সবার কাটলো। কতকগুলো বিষয় নিয়ে আজকের ভিডিও। আর ক্যামেরা করছে আমার এক প্রিয় ছাত্র অর্ঘ, যে বর্তমানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, বিটেক করছে। সে আজকে এসেছে হঠাৎ করে, এবং আমি বললাম একটু চল ভিডিও করি, তাই ভিডিওটা শুরু করছি। টিউশন সংক্রান্ত কিছু কথা, কিছু ব্যক্তিগত কথা অবশ্যই শেয়ার করব। ভিডিওটা পুরো শুনুন মন দিয়ে। সামনে নবম দশম শ্রেণীর শুরু হচ্ছে জানুয়ারি থেকে টিউশন। যারা বাংলা পড়তে চাও, সত্যিকার বাংলা পড়তে চাও, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি মোটামুটি দশম শ্রেণীর টিউশন করি ব্যাঙাই, কামারপুকুর আর বাজুয়াতে, এই 3 জায়গার মধ্যে লিমিটেশন। এর বাইরে আমি টিউশন কিন্তু দশম শ্রেণী পড়াই না। আর খুব কম সংখ্যক ছেলে মেয়েকেই পড়ায়, যদি ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করতে পারো। অনেকে প্রশ্ন করছেন যে স্যার আপনি ইতিহাস ভূগোল কেন পড়াননি। একটা কথা বলি, আমি সায়েন্স নিয়ে পড়েছি এইচএস, তারপরে বাংলায় অনার্স করেছি, বাংলায় এমএ করেছি, বাংলায় বিএড করেছি, পরবর্তীকালে ডবল এমএ করেছি এডুকেশনে, এমএডও করেছি, অনেক আরও কিছু ডিগ্রি করেছি। আমি শুধুমাত্র বাংলাটায় কেন পড়াই, কারণ ইতিহাস ভূগোল নিয়ে তো আমি পড়াশোনা করেছি, হয়তো গ্র্যাজুয়েশনে ইতিহাস নিয়ে করেছি, ভূগোলটাও আমার এইচএস লেভেলে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি ভালো জানি সেটা নিয়ে পড়াতে চাই, এবং বাংলা নিয়ে আমি নিজস্বভাবে পড়াই এবং ছেলেকে শেখানোর চেষ্টা করি। চারদিকে অনেক শিক্ষক মহাশয় একসঙ্গে 2-3টে বিষয় পড়াচ্ছেন, কিন্তু তারা হয়তো পণ্ডিত মশাই, গুরুদেব মানুষ, তারা পড়াতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র বাংলা বিষয়টাই পড়াই, এবং বাংলা বিষয়টা দক্ষতার সঙ্গে পড়াই এবং জেনে পড়াই। আমি একসঙ্গে এত বিষয় পড়ানোর ক্ষমতা আমার নেই, এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমি শুধুমাত্র বাংলায় পড়াই এবং বাংলাটাই ভালোবেসে পড়াই, এবং দশম শ্রেণী থেকে SLST, WBCS, অনার্স, পাস, মেজর, মাইনর, রেগুলার, ডিস্ট্যান্স এমএ, ওপেন এমএ, যত কিছু কোর্স সব কিছু কোর্স পড়াই, অনলাইন অফলাইন দুটো মধ্যেই পড়াই, কিন্তু শুধু বাংলাটাই পড়াই। এবং বাংলা বিষয়ে একাধিক পুস্তক আমার নিজস্ব আছে এবং পুস্তক লেখার কাজও চলছে। এবং আরেকটা বিষয় বলি, সামনের বছর থেকে যারা মাধ্যমিক দিচ্ছে 11 থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে, সেই পদ্ধতির নোটও কিন্তু আমার লেখা চলছে অলরেডি। সেমিস্টার পদ্ধতি কেমন সিলেবাস হবে, কী রকম আসতে চলেছে, সমস্ত নোট চলছে, সেই ভিডিও পরবর্তীকালে দেবো। অনেকেই পড়াচ্ছেন অনেক বিষয়, যেটা বললাম না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি ছেলেদেরকে শেখাতে চাই। আমাকে তারা অর্থ দিয়ে পড়ে, একটা পারিশ্রমিক নেই, তাদের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না, বিশ্বাস করুন। আমি বাংলাটা পড়াই, বাংলাটা ভালোভাবে পড়াতে চাই। আর এবছর তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, অনার্সের পরীক্ষা চলছে, অনার্সের হবে, এমএ পরীক্ষা হবে, এমনকি প্রাইমারি টেটে পর্যন্ত আমার প্যাসেজ কমন পড়েছে। আমি সেইটা দক্ষতা নিয়ে পড়াতে চাই এবং পড়াবো, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পুরো রেডি করেছি, এবং একটা অথেন্টিক সাজেশন মানে কি বিস্তারিত পাতার পর পাতা নয়, 1-2টি করে প্রশ্ন দিয়ে সাজেশন করি, এবং সেগুলো কিন্তু ছবি হয়ে যায়, সমস্ত পরীক্ষায় পড়ে যায়। অর্ঘ হাসতে পেলে আমার হাসিটা পেয়ে যাচ্ছে, এরকমই ব্যাপার, যারা জানে তারা বোঝে। আবার বলছি, 2023 ভালো মন্দে কাটলো, 2024 সবার জন্য অনেক ভালো হোক, অনেক ভালো কিছু নিয়ে আসুক, অনেক জীবনে আশীর্বাদে ভরে উঠুক, সবার আশীর্বাদে, এবং জীবনে আরও সবাই এগিয়ে চলুক, বা অবশ্যই এগিয়ে চলতে হবে, সবাইকে এগিয়ে চলতে হবে, সবার জীবনে ভালো হোক, এই শুভকামনা জানাই। এবং সামান্য এই কতকগুলো কথা বললাম, যদি কারো খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথাগুলো কি ভুল বললাম, যদি ভুল বলে থাকে সেটাও আমাকে জানাবেন। আগে একটা ভিডিও করেছিলাম, অনেক বিতর্ক হয়েছিল, তাই ভিডিওটা আমি নিজের মনে হলো যে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু এই ভিডিওটা আমি যে কথাগুলো বললাম সবার প্রতি যথেষ্ট প্রত্যেকে শ্রদ্ধা জানিয়ে বললাম যে আমি শুধুমাত্র বাংলার শিক্ষক, বাংলাটাই ভালোবেসে পড়াই এবং বাংলাটাই পড়াতে চাই। অর্ঘ একটা প্রশ্ন করলো আমাকে, স্যার যদি আপনার কাছে 2জন স্টুডেন্ট আছে, 2জন ছাত্র আছে, শুধু বাংলা পড়ানো বলে, মাত্র নবম দশম শ্রেণীতে, ইতিহাস ভূগোল আপনি পড়াননি, তাই স্টুডেন্ট সবাই আসবে না, সবকে সম্ভব নয়, সে 2জনকেই পড়াবেন? হ্যাঁ, যদি একজন বাংলা পড়তে আসে আমি একজনকেই পড়াবো এবং তাকে শেখাতে চাই, এটাই হচ্ছে আমার নীতি। আমি বারবার বললাম, আমি বাংলার শিক্ষক, আমি একাধিক বিষয় কেন পড়াবো? আমার মধ্যে সেই জ্ঞান নেই, শুধু বাংলাটাই আমি ভালোবেসে পড়াই, বাংলা নিয়ে পড়াশোনা করি, বাংলা নিয়ে আমি নতুন নিজস্ব চিন্তাভাবনা করি, সমস্ত বাংলা নিয়েই আমার চিন্তাভাবনা। তা বাংলার বাইরে আমি কোনোদিন বেরিয়ে আসতে পারবো না।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরে আবার নতুন ভিডিওতে দেখা হবে।